বন্ধুরা, আজ আমি তৈরি করব একটি মাত্র পাকা আম দিয়ে এক ঝুড়ি দারুণ লোভনীয় ও আকর্ষণীয় পাকা আমের ফুলুরি। বাজারে এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আর এই বৃষ্টির সিজনে এইভাবে যদি পাকা আমের ফুলুরি তৈরি করা যায়, বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি হবে। ফুলুরিগুলোর বাইরেটা যেমন মুচমুচে, ভিতরটা তেমনই জুসি। নিমেষের মধ্যেই এক ঝুড়ি ফুলুরি কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী কুকিং শো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পাকা আমের দারুণ আকর্ষণীয় ও লোভনীয় ফুলুরিগুলো তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে একটা বাটি মেপে সুজি নিয়ে নিচ্ছি। আর এই বাটিতে 200 গ্রাম সুজি ধরে আমি 200 গ্রাম সুজি এখানে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যতটা প্রয়োজন পড়বে কম বা বেশি করে নিতে পারবেন। এরপর আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা পাকা আম। আমি আজকে একটা পাকা আম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানে 200 গ্রাম সুজির জন্য দুটো আমও দিতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই। এরপর প্রথমে আমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরপর আমি আম একটু কেটে নেব। এভাবে আমি একটু টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যেমনভাবে সুবিধে হয় আমটা কেটে নেবেন। এভাবে দেখুন আমি আমটা কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই ফুলুরির রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ। বাড়িতে কিন্তু এই বৃষ্টির সিজনে অবশ্যই একবার তৈরি করবেন, দেখবেন বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হবে। ভীষণ টেস্টি লাগে এটা খেতে। আর এখন যেহেতু পাকা আমের সিজন, এই সময় কিন্তু একবার কিন্তু এই রেসিপিটা বানালে খুবই ভালো লাগবে। এরপর দেখুন আমি সম্পূর্ণ আমটাই এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এভাবে আমটা আমি টুকরো করে রেডি করে নিয়েছি। আর এরপরে আমি এখানে নিয়ে নেব একটা মিক্সি জার। মিক্সি জারে আমি প্রথমে অর্ধেকটা পরিমাণে তুলে নেব, কারণ যেহেতু মিক্সি জার ছোটো সেই জন্য অর্ধেকটা পরিমাণে এভাবে তুলে নিলাম আম আর সুজি। আর এরপর এখানে কিছুটা আমি জল দিয়ে দেব। এখানে এক বাটি সুজির জন্য এক বাটি আমি এখানে জল দুবার এভাবে ইউজ করে সুজির এভাবে একটা সুজি আর আমের মিশ্রণ তৈরি করে নেব। দেখুন এভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। প্রথমে আমি খানিকটা করে নিয়েছিলাম, আর বাকিটা আমি আবারও মিক্সিতে দিয়ে এভাবে রেডি করে নিলাম। আর এরকম ধরনেরই আমি একটা মিশ্রণ এখানে রেডি করলাম। এরপর একটু চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু এই মিশ্রণের মধ্যে কিছুটা পরিমাণে কোরানো নারকেলও দিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর হয়। আমি এখানে নারকেলটা ব্যবহার করলাম না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু কম চিনি, আর দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো নুন। এখানে কিন্তু যে কোনো মিষ্টি আইটেমে একটুখানি নুন দিলে কিন্তু সেটা ভীষণই টেস্টি হয়। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, কম বা বেশি যেরকম পছন্দ সেভাবে তৈরি করে নেবেন। এরপর দেখুন আমি একটু ভালো নাড়াচাড়া করে মেখে নিলাম। আর এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো মাত্র 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি এভাবে একটু রেস্টে রেখে দিলাম, তাতে সুজিটা একটু ভালো করে ফুলে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে আমি এখানে দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দা দেওয়ার কারণে ভেতরটা কিন্তু একটু সফট হবে। আর যদি আপনারা পুরোটাই মুচমুচে করতে চান তাহলে কিন্তু ময়দাটা না দিলেও চলবে। আর ময়দা দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, আমি এখানে 1 চামচ মতো মৌরি এখানে ইউজ করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই 1 চামচ এখানে মৌরি দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্টি তৈরি হবে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম আমি একটু কমিয়ে দেব। আর তারপরে আমি একে একে এভাবে হাতে করেই ফুলুরিগুলোকে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে যতটা পরিমাণে ফুলুরি দেওয়া যাবে ঠিক ততটা পরিমাণে আমি দিয়ে রেডি করে নেব। এভাবে দেখুন একে একে আমি ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন ফুলুরিগুলো আমি একে একে বসিয়ে দিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু এটাকে কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই। প্রথমে খানিকটা একটু এটা রেডি হতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটু উল্টো পিঠটা শক্ত ভাব আসছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ফুলুরিগুলো ভেঙে যেতে পারে। যখন একটা পিঠ খানিকটা একটু শক্ত মতো হবে, ভাজা হবে, তারপরে কিন্তু এটা উল্টানো যাবে, তখন কিন্তু আর ভেঙে যাবে না। এভাবে দেখুন মিনিট খানেক আমি রেখে দিলাম। মিনিট খানেকের মধ্যেই কিন্তু উল্টো পিঠটা ভালো করেই ভাজা হয়ে যাবে।
আর এরপরে আমি দেখুন খুন্তি দিয়ে এগুলোকে উল্টে দেবো, আর তারপরে ভালো করে নাড়াচাড়া করে ফুলুরিগুলোকে রেডি করে নেব। এভাবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে যাতে ফুলুরিটা সব জায়গায় খুব ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন এভাবে ভালো করে ভেজে নিচ্ছি, আর সুন্দর একটা দেখুন কালারও চলে এসছে। আর কিচেন কিন্তু এই আমের ফুলুরির গন্ধে কিন্তু একদম মোমো করছে, আশেপাশের লোকও কিন্তু বুঝতে পারবে যে ভালো টেস্টি কিছু একটা তৈরি হচ্ছে, এতটাই সুন্দর এখান থেকে একটা স্মেল আসবে। এরপর দেখুন ফুলুরিগুলো রেডি হয়ে গেছে, আমি এভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ফুলুরিগুলো কিন্তু ভীষণই মুচমুচে হবে, আর ভিতরটা কিন্তু একদম জুসি থাকবে, খাবার সময় কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এটা বাড়ির প্রত্যেকের কিন্তু এই আজকের এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। অবশ্যই এইভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। আর একদিন যদি এভাবে বানিয়ে খান, বারবার কিন্তু বানিয়ে খাবার ইচ্ছে করবে, এতটাই এটা সুন্দর লাগবে। এরপর দেখুন বাকি যে মিশ্রণটা রয়ে গেছে, আমি আবারও এভাবে তেলের ভেতরে দিয়ে ফুলুরিগুলো সব রেডি করে নেব। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হয়, এই বর্ষাকালে কিন্তু এটা খুবই ভালো লাগবে। বাইরে যখন খুবই বৃষ্টি পড়বে, ঘরে যদি পাকা আম থাকে আর সুজি থাকে, খুব সহজেই কিন্তু এভাবে রেডি করে নিতে পারবেন। বিকেলের একদম সন্ধেবেলাটা কিন্তু সন্ধ্যের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে যদি এভাবে এক ঝুড়ি ফুলুরি পাশে বসানো থাকে। দেখুন বাকি মিশ্রণটা দিয়ে আমি সমস্ত ফুলুরিগুলো দেখুন রেডি করে নিয়েছি। সমস্ত ফুলুরিগুলো একদম আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কতটা যে সুন্দর তৈরি হয়েছে, আমি এখান থেকে আপনাদেরকে ভেঙে দেখাবো যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, তাহলে যেটা যে কতটা সুন্দর টেস্টি হয় তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর দেখতে যে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।